শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া হেমন্তের হাত দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত আমি এসেছি আমি শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দে প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য। এদিকটা তো খুব বেশি বদলায়নি ম্যানেজার বাবু। আগে একটা রাস্তা নতুন হয়েছে, ইলেকট্রিসিটি না সব বসে গেছে, প্রায় বছর খানেক হলো। দাঁড়ান দাঁড়ান, গাড়িটা একটু থামান তো। বাহ ম্যানেজার বাবু, আগে সামাও একটু ডাব খেতে ইচ্ছে করছে, বুঝলেন? হ্যাঁ নিশ্চয়ই, অনেকদিন খাই না, দেখুন তো পাওয়া যায় কিনা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কি একটা কেন? আগে আপনি খান, এটা কোনো মানে হয়? ঠিক আছে, এক যাত্রা পৃথক ফল। ওকে। রঘুদা কোথায় যাচ্ছ গো? আরে ডাব কাটতে হবে গো, ছোট বাবু আসছেন। ছোট বাবু আসছেন? কই আমরা তো কিছু জানি না। আরে কি করিস আনবি, এই তো সকালে টেলি এলো, ম্যানেজার বাবু আনতে গেছেন। আমি চলি গো, আমার খুব তাড়াহুড়ো রয়েছে। না না রঘুদা, বলছিলাম যে শুনেছি আমাদের ছোট বাবু নাকি বিদেশে থাকতেন, মানে ও বাড়ির যে অবস্থা, ঘরদোর। আগে ডাবটা আমি পৌঁছে দিয়ে আসি, তারপর সব ব্যবস্থা হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। হতচ্ছাড়ি, সূর্যি মাথার উপর উঠলো, এখনো মেয়ের দেখা নেই। কতদিন বলেছি যে বেদবাদের একটু সকাল সকাল পুজো আর্চা করে দিতে হয়, একটু পয় পরিষ্কার থাকতে হয়। এই যে মহারানী, বলি ঘর দর কি সব বাসি পড়ে থাকবে? তুই এতক্ষণ কোথায় ছিলি? কেন রে তোর এত দেরি হয় বলে দিদি বাবু? কি রাজকার্য থাকে? সকালবেলায় উঠেছিস, সূর্যি প্রণাম করেছিস? কি রে উত্তর দিচ্ছিস না যে? বলি আজ একাদশী, সে খেয়াল আছে? সকালবেলা উঠে জল টল কিছু খাসনি তো? কি খাও দুধটা। তুই কি পাগল হয়েছিস? বললাম না আজ একাদশী। আমি তো পালন করছি না, তোমাকে আর এই শরীরে করতে হবে না। না, আমি ঠাকুর বাড়ি গিয়েছিলাম,
সবকিছু মেনে সবকিছু শুনে এসছি। কথাটা আগে বললেই পারতিস। শুধু শুধু কতগুলো গালমন্দ শুনলি। তা হ্যাঁ রে, আমি দুধ খাবো, তুই শুকনো মুখে থাকবি? কিছু হবে না মা, আমার অভ্যেস হয়ে গেছে। তুমি দুধটা খাও, ওঠো। কি পাপ করেছিলি রে মা? সত্তরের যেন এমন কষ্ট না হয়। মা দুধটা ধরো মা। নেটওয়ার্ক পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। যখন হ্যাঁ যা বলছিলাম ম্যানেজার বাবু, আপনি বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করবেন। এত বড় প্রপার্টি আমি রাখবো না, কি লাভ? আর এত দূরে যে এখানে তো আমি উইকেন্ড কাটাতে আসবো, সেটাও তো বাবা। আগে আবার সকাল সকালকার এস্থেটিক সেন্স জেগে উঠলো। আগে না কিছু না, বলছিলাম যে দেখুন কাউকে যদি পান যে বাড়িটা কিনতে চায়। ইয়ে মানে বাপ ঠাকুরদার এত বড় বিষয় সম্পত্তি এইভাবে। আরেকটা ব্যাপার, আমি চাইছিলাম যে আমি থাকতে থাকতে যদি বিক্রি বাটা হয়ে যায় খুব ভালো হয়, তাহলে আমি সব দেখে শুনি। চা চা স্ট্রেঞ্জ, সকাল সকাল কিছু হচ্ছে? সব কিছু এরকম বদলে গেছে মনে হচ্ছে। ফুল চা মেয়েটিকে তো আমি আগে দেখিনি। ইয়ে মানে মাতু এ বাড়ির ঠাকুর পরিবারের মেয়ে, খুবই যাওয়া আসা আছে, তাই আমি ওকে বলেছি যে এই কদিন একটু দেখাশোনা করতে। বিধবা? ইয়ে হ্যাঁ, খুবই শুদ্ধাচারী বিধবা বেচারা। বড় অল্প বয়সে কপাল পড়ল ওর, কিন্তু খুবই শান্ত এবং স্নিগ্ধ স্বভাবের। আর তাছাড়া আচার বিচারের ব্যাপারে তবে কি বলছেন? কি পাগলের মতো শুদ্ধাচারী বিধবা আচার? আপনি প্রিমিটিভ জন্য বাস করেন নাকি? অদ্ভুত ব্যাপার। ওখানে জায়গা থাকলে আমি পাগল হয়ে যাবো। আপনি দেখুন বাড়িটা তাড়াতাড়ি বিক্রি করা যায় কিনা। শুনুন, থ্যাংকস। এই যে দিদি, এই মশারিটা, এই মশারিটা ঠিক আছে? যত সব ট্যাঙ্কের মধ্যে সবসময় রেখে দেয়। কি আগে দিদি বলছিলেন মশারিটা একটু ফুটো আছে। ও চারিদিকে ম্যালেরিয়া হচ্ছে তো, তা বলছে নতুন মশারি লাগবে। ঠিক আছে, তাহলে এখন রেখে দিন। আগে টানিয়ে দেবো?
না না টান আমার দরকার নেই। সবে তো 8টা বাজে। ও গড, 8টার সময় মনে হচ্ছে রাত্রি 2টো। আপনি খাবেন না? দ্যাটস নট আ ব্যাড আইডিয়া। খিদে খিদে পাচ্ছে, দিন খেয়েই ফেলি। ও আপনার দিদি খেয়েছেন তো? আগে দিদি কোন দিদি? আরে আপনার দিদি এত কিছু করছেন আমাদের জন্য, ওকে বলুন রাতে এখানে খেয়ে যেতে। ওনাদের তো রাতে খেতে নেই। কেন? আগে উনি কি বেদাবা? স্টপ ইট, স্টুপিড। যান যান যান, গেট লস্ট। Last night I had the strangest dream, never dreamed before. Last night দাঁড়ান, যে কি ব্যাপারটা কি, মানে আপনি আমাদেরকে এরকম করেন কেন? পাগলের ওই বাঘ না ভাল্লুক? অদ্ভুত। আমার নিজেকে কেন একটা অস্পৃশ্য মনে হয়। ওই নিরামিষ তরকারিটা খুব ভালো হয়েছিল, আরেকদিন করবেন তো? আপনি তো খানই না। খাই না মানে? আপনি জানেন মানে এখানে এসে যা খাচ্ছি আমি সারা জীবন এত খাইনি। সত্যি কথা বলুন তো, আপনার নিজের রান্না আপনি নিজে কখনো খেয়েছেন? হ্যাঁ, আমি শিওর খাননি।
না বুঝতে পারি না কেন, মানে সরি টু সে, দেখুন আপনার কি বা বয়স, আপনি জানেন যে বিদেশে এই বয়সে মেয়েরা জীবনটাকে কত কত এনজয় করে। দিস ইজ দ্য প্রাইম এজ। বসুন। না ঠিক আছে। ঠিক আছে মানে? ও বসবেন না, বিধবাতে বসতেও নেই। ভূত, আপনাদের দেখে না আমি হাসবো না কাঁদবো ভেবেই পাই না, কোথায় এসে উপস্থিত হলাম। ও ম্যানেজার বাবু, হ্যাঁ বলুন কি বলবেন। একটু সদরে যাওয়ার দরকার হয়ে পড়ছে, তো আপনি যদি অনুমতি দেন তাহলে মা তোমার নিশ্চয়ই এখানকার কাজ শেষ হয়ে গেছে। ম্যানেজার বাবু, এরকম একটা বাচ্চা মেয়েকে রিপ্রেস করে রাখতে আপনাদের খারাপ লাগে না, লজ্জা করে না? কি এটা মানে, এখানে এসে অব্দি দেখছি এখানকার ছেলেরা সমস্ত আড্ডা মারে ঘুমোয়, আর মেয়েদের বেলায় কত ডুজ অ্যান্ড ডোন্টস। আপনার কি মনে হয় সিভিলাইজ সোসাইটির লক্ষণ? আপনি কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। স্বাভাবিক, আমার কথাগুলো বোঝার জন্য মিনিমাম এডুকেশন লাগে, যেটা এখানে কারণ নেই। জানি, জান আপনি জান। মাতু দিদি, মাতু দিদি, কি এত রাতে রঘুদা, তুমি কি হয়েছে? উপায় ছিল না। ম্যানেজার বাবু গেছেন সদরে, আর ছোট বাবুর খুব জ্বর, কাপ দেওয়া জ্বর। জ্বর এসছে? হ্যাঁ ম্যালেরিয়া হলো নাকি? হ্যাঁ, তুমি চলো দিদি, আমার বড্ড ভয় করতেছে। না আসলে বিকেল থেকে মায়েরও শরীরটা খুব খারাপ। আমি এখন কি করি, বাড়িতে একটি বই দুটি প্রাণী তো নেই। আচ্ছা তুমি চলো, আমি আসছি, চলো। প্রচন্ড জ্বর। রঘুদা শোনো, একটু জল নিয়ে এসো তো, আচ্ছা মাথাটা ধুয়ে দিতে হবে। আর আমার ঘরে না কবিরাজ মশাই ওষুধটা আছে, আচ্ছা। ওটা নিয়ে এসো। আচ্ছা শুনুন, আপনি একটু কষ্ট করে উঠুন, আপনার মাথাটা ধুয়ে দিতে হবে। একটু কষ্ট করে উঠুন, একটুখানি উঠুন। উঠবেন না, উঠবেন না, শরীর খুব দুর্বল। ঠিক আছে ঠিক আছে। বাবা, তুমি সারা রাত এখানে এভাবে জেগে বসে আছো? আমি তো বসেছিলাম, আর দিদি সারা রাত যুদ্ধ করে গেছে। কাউকে বলবেন না, তাহলে আবার মেয়েটার বদনাম হয়ে যাবে। আমার কোনো উপায় ছিল না, ম্যানেজার বাবু নেই, তাছাড়া আমি একলা কি করব? ঠিক আছে ঠিক আছে। আমার খুব জ্বর এসেছিল না? আগে ভেবেছিলাম মালোয়ারি, কিন্তু সেদিন জানেন ওই গোপাল বাবুর ছোট ছেলেটা, তাকে সাত সকালে সেসব কথা বললে লাভ নেই। আমি কি দিদিকে খবরটা দিয়ে আসি যে আপনার জ্বর সেরে গেছে? হ্যাঁ
গুড মর্নিং। কি হলো? ওষুধটা নষ্ট করবি? হ্যাঁ রে, ও পয়া মেয়ে, যা যা তুই এখান থেকে দূর হয়ে যা এক্ষুনি। ওকে তোর মরণ হবে বলতো? সব গেছে, সোহাগ যায়নি। শরবত রঘুদা, তোমার দিদিমণি এলেন না? কি জানি ছোটবাবু, বোধহয় শরীর টরীর খারাপ করেছে মায়ের। যাও। কি ব্যাপার বলতো তোমার? হ্যাঁ, না কই চিঠি না কই ফোন। তোমার নাকি শরীর অসুস্থ হয়েছে? কি হয়েছে তোমার? God, Meena, is it really you? I really don't believe it. কি ব্যাপার, তুমি কি করে এখানে এলে? কি করে এখানে এলাম? হ্যাঁ, লজ্জা করছে না জিজ্ঞেস করতে? হ্যাঁ, 7 দিন আগে একটা টেলিগ্রাম পাঠিয়েছি আমি। হ্যাঁ, নিজে তো ওখানে অসুস্থ হয়ে বসে আছে, একটা গাড়ি টাড়ি কিচ্ছু পাঠায়নি। I'm sorry. ক্যান ইউ ইমাজিন? আমি সাইকেল ভ্যানে করে এখানে এসেছি। I can imagine. মানে সাইকেল ভ্যানে করে তুমি আসছো, ভাবা যায় না দৃশ্যটা। I'm very sorry, কিন্তু বিশ্বাস করো তোমার টেলিগ্রাম আমি পাইনি। এখানে সবকিছু তো দেরিতে আসে না। Anyway, it's nice to see you. কি হয়েছে তোমার? এখানে এসে তো চেহারাটা আরো খারাপ হয়ে গেছে। জ্বর এসে গিয়েছিল। ডাক্তার দেখিয়েছো? কবিরাজ ভাবতে পারো? Well, madam, when in Rome, be a Roman. রোমের কি ছিরি, চতুর্দিকে শ্যাওলা পড়ে আছে। Come on, let's go. চলো। আমাকে তোমার ঘরটা দেখাই। চলো। ঘরটা দেখাচ্ছে। আচ্ছা, তোমার নিচে এক ভদ্রলোকের সঙ্গে দেখা ছিল।
বুঝতেই পারছো এত বড় প্রপার্টি চট করে কেউ কিনতে চাইবে না, সো আই হ্যাভ টু ওয়েট হিয়ার। ডোন্ট টেল মি শুভ, ততদিন তুমি এখানেই থাকবে? আরে চিন্তা করো না, আমাকে দেখাশোনা করার মতো লোক আছে, বিশেষ এই তো আপনার কথাই ভাবছিলাম, শি ইজ মৈত্রী, এই হচ্ছে আমাকে দেখাশোনা করার লোক, মানে ব্রিলিয়েন্ট। রান্না করে দেওয়া, আমার জ্বরের সময় আমাকে দেখাশোনা করা। জানেন তো আজকে সকাল থেকে খুব উইক ফিল করছিলাম, কিন্তু এখন ঠিকঠাক লাগছে, থ্যাঙ্কস টু ইয়োর কবিরাজি ওষুধ। তো এর কথাই বলছিলাম, এই রান্না তুমি নিরামিষ এই মেয়েটিকে খেয়ে মানে মৈত্রী ও আমাদের পুরোহিত বংশের মেয়ে, খুব স্যাড জানো, খুব অল্প বয়সে বিধবা হয়েছে। ডোন্ট নো নীলা, মানে মেয়েটি এত কম বয়সে কিরকম অত্যাচারের সম্মুখীন হয় ভাবতে পারবে না, ইটস সো স্যাড। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা যারা এসব উইমেন লিবারেশন করো, কি হয় এসব করে? মানে এদের তো কোনো অবস্থার উন্নতি হয় না। যত দোষ অমনি সব উইমেন্স লিবারেশনের হয়ে গেল না? নয়, এই তোমরা মেল শোভিনিস্টরা না শুধু আমাদের ক্রিটিসাইজ করা ছাড়া আর কিচ্ছু জানো না। সাহস থাকলে যাও না, উদ্ধার করো না, সে বেলায় তো নেই। প্রজুমি কি বলতে চাও বলো সেটা পরিষ্কার করে। ভীষণ সিম্পল ব্যাপারটা। এই যে দিস গার্লস, এই যে মৈত্রীদের মতো মেয়েরা, এদের না রুখে দাঁড়াবার কোনো সাহস নেই। আমাদের যে এনজিও, তার সাথে আমি বহু জায়গায় গেছি, তার মধ্যে একটি জায়গায় চিন্তা করতে পারো, বিয়ের দিন রাত্রিবেলা বর তার স্ত্রীকে প্রচন্ড মেরেছিল, এবং সেই মেয়েটি সেই ছেলেটির সাথে পরের দিন শ্বশুর বাড়ি চলে গেল। মাইন্ড ইট, মেয়েটি কিন্তু গ্র্যাজুয়েট। সো তো কি হলো? আরে গ্র্যাজুয়েট হওয়া মানেই কি সেই মেয়েটা প্রতিবাদ করার একটা সাহস পাবে নাকি? আরে এটাই তো আমার পয়েন্ট, মানে এই সমস্ত মেয়েরা যাতে প্রতিবাদ করতে পারে তার জন্য তোমরা কি করছো? তোমরা কি এদের পাশে প্রপারলি আছো? মানে এদেরকে কি অন্যভাবে এডুকেট করার চেষ্টা করছো, নাকি শুধু তোমাদের ফাঁকা আওয়াজ? আশ্চর্য! আরে একটা কাজ করো না, তুমি যাও, তুমি গিয়ে মেয়েটিকে বিয়ে করে নাও। ব্লু ব্লাড, জমিদার বাড়ির ছেলে, হ্যাঁ, সবাই হিপোক্রিট। আচ্ছা বাবা, এত রেগে যাও কেন? মানে তোমাকে রাগিয়ে মজা আছে, এত চট করে তুমি রেগে যেতে পারো? স্টপ ইট শুভ, আমি এত দূর থেকে শুধু এসেছি তোমাকে মিট করবো বলে, ভালো লাগে না। আর তুমি কি না? সরি বাবা, সরি, আমি তোমাকে বলিনি তুমি এসছো বলে আমি খুব খুশি হয়েছি। ইলেকট্রিসিটি ছাড়া মানুষ বাঁচে কি করে? মাই গড, তুমি তো 5 মিনিট কারেন্ট না থাকলে পাগল হয়ে যাও। এখানে তুমি কি করে রয়েছো? কি বলে রক্তের টান। Shall we go for a walk? এখানে এই শ্যাওলা ধরা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে নাকি? তুমি না একটা কেমন হয়ে গেছো শুভ, জানো? আমি তোমাকে বলছি তুমি এখান থেকে বেরো, নাহলে তুমি এইসব মানুষগুলোর মতো হয়ে যাবে। এত তো একটা প্রিমিটিভ জায়গা, এরপর অন্ধকার হয়ে গেলে আমার প্রচন্ড ভূতের ভয় করবে। চলো, লেটস গো, চলো 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 চলো, লেটস গো, চলো।
তোমার সঙ্গে তো আলাপই করা হলো না। কি জানে নাম তোমার? মৈত্রী। হ্যাঁ, ভেরি আনইউজুয়াল নেম। এখানে যে এরকম একটা নাম শুনবো ভাবতেই পারিনি। বসো না, বসো। আচ্ছা মৈত্রী, এখানে কি তোমার উপর কোনো অত্যাচার করা হয়? আমাকে তুমি বিশ্বাস করতে পারো, আজকাল আইন আদালত সবকিছু মেয়েদের পক্ষে। আমরা তোমার সাহায্য করব। শুভ, ওর কেস হিস্ট্রিটা আমাকে লিখে দিও তো। তুমি চিন্তা করো না, আমাদের নেক্সট বোর্ড মিটিংয়েই আমি এটা প্লেস করব। আপনাকে কে বললো যে আমার উপরে অত্যাচার করা হয়? দেখেছিলে শুভ, আমি বলেছিলাম এদের রুখে দাঁড়াবার কোনো সাহসই নেই। কার বিরুদ্ধে রুখে দাঁড়াবো? আমি জানি যে এসব আচার বিচার পালন করে আমার পরকালের কোনো উন্নতি হবে না। তাহলে 96 বছর বয়স অব্দি দাশু কাকার মা বেঁচে থাকতেন না। সারাটা জীবনে উনি বৈধব্য পালন করেছিলেন। তবু মানি, আমার মা অসুস্থ। মায়ের শান্তির জন্য যদি আপনাদের এত দয়া, আপনারা আমার উপরে নষ্ট করবেন না। বলছিলাম যে আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? তার কি আর দরকার আছে? আমি এখানে আর বেশি দিন কিছুতেই থাকতে পারবো না শুভ। বাবা, সেটা বুঝতে পারছি, তোমার খুব কষ্ট হলো। একটা কথা বলবো শুভ, কথাটা খুব সামান্য। অনেকে হয়তো অনেকবার বলেছে, তবু আজ যাবার আগে ভালোবাসাটা না ফিল করতে হয় শুভ, বলা যায় না। এমনিতেও আমি এখান থেকে খালি হাতে যাচ্ছি না শুভ। জানো, আমি না বরাবর ভাবতাম যে গ্রাম টামের মেয়েরা না বোধহয় ছেলেদের হাতের পুতুল। দে আর সাপ্রেসড। ওদের না বোধহয় কোনো ভয়েসই নেই। বাট আই ওয়াজ সো রং। আমরা কত কিছু কি সহজে ধরে নিই বলো। এই যে মেয়েটি মৈত্রী, তোমাকে কত নিজের করে নিয়েছে, কত যত্ন করে তোমার, সবকিছু কত আন্তরিক ভাবে বলো। আর আমরা না ওকে কি না কি যেন আমি সারা রাত কাল ভেবেছি। We have got to change our outlook.
we have definitely got to change our outlook. আমাদেরই নিজেদের বদলাতে হবে। মানে ট্রেন ধরতে হলে তো এক্ষুনি বেরোতে হবে, অনেকটা পথ যেতে হবে তো। হ্যাঁ চলুন। বাই শুভ। শিওর যে তুমি একলা যেতে পারবে? একদম শিওর। তুমি চিন্তা করো না, আমি পৌঁছেই তোমার একটা টেলিগ্রাম করে দেবো, 3-7 মধ্যে তুমি পেয়ে যাবে। ইউ টেক কেয়ার। You too. ছোট ছোট দিদির মায়ের বোধ হয়ে গেল। হয়ে গেল মানে? শেষ হয়ে গেল আর কি। মানে ডাক্তার কবিরের যারা ছিল সবাই জবাব দিয়ে দিয়েছে। এখন একা মেয়েটা কি করবে বলুন? সব মাথার উপর মাটা ছিল। তুমি এখনো দাঁড়িয়েছো কেন রঘুদা? তুমি যাও। শোনো শোনো, দেখো যদি কোনো টাকা পয়সা দরকার লাগে আমাকে এসে বলবে, কেমন? আর যাওয়া, দিদির মুখের দিকে তাকানোই যাচ্ছে না। বলহরি 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 বলহরি। আবার দয়া দেখাতে এসছেন?